নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। ইরে কি খবর? আজ সকাল সকাল এখানে হাজির। আমরা তোমার কাছে ভূতের গল্প শুনতে এসেছি। এই রে, আরে এখন তো কাজের সময়। ঠিক আছে, কথা দিচ্ছি সন্ধে বেলায় তোদের ভূত খুঁজি দপ্তরে গিয়ে আমার কিছু অভিজ্ঞতা শোনাবো। কথা দিলে তো? কথা দিলাম। সব ব্যবসাতে একটা অফ সিজন আছে, সব ব্যবসাতে লোকসান আছে, কিন্তু আমাদের এই চুরি বিদ্যায় কোনো লোকসান নেই। কি বলছো ওস্তাদ? এখন তো আমাদের পুরোপুরি অফ সিজন। বাইরে গুপি দারোগা সারাক্ষণ পাহারা দিচ্ছে। আমরা তো এখন পুরোপুরি বেকার হয়ে বসে আছি। চেলা তো ঠিক কথাই বলেছে। আরে চিন্তা করিস না, চিন্তা করিস না, এই যে সাময়িক বিরতি রাখছিস না, এটা কেটে যাবে। কেটে যাবে? কিন্তু কিভাবে? আমি এমন একটা বিদ্যা শিখেছি যেটা নিয়ে চুরি করতে নামলে একেবারে ছপ্পর ফেলে লাভ হবে। হ্যাঁ, কিন্তু প্রথমে বড় হাত মারবো না, ছোট ছোট হাত মারবো। ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। সব বুঝিয়ে দেবো। আমরা কাল রাত থেকে আমাদের মহাবিদ্যা পুনরায় শুরু করব। আজ শুধু ভাবা দে, এবার খাবার বার। বুঝলি, বেশ কিছুদিন আগের কথা, তখন একটা চোর সবার চোখের ঘুম কেড়ে নিয়েছিল। চুরি করে কিন্তু ধরা পড়ে না। চোরটার নাম কি ছিল? চোরটার নাম ছিল রাত পাখি। মানে রাতের পাখি। বাবা, কি সুন্দর নাম। সে তো মহা ঝামেলা। চোর চুরি করছে কিন্তু আমরা সেই চোরকে ধরতে পারছি না। আর পাবলিক তো খেপে গিয়ে থানা ঘেরাও করে বসে আছে। এর মধ্যে ভূতটা কোথায় আসছে? মন দিয়ে শোন, এই ঘটনার মধ্যে ভূত খুঁজে পাবি। তার মানে আপনি ভূত খুঁজে পেয়েছিলেন? ঠিক বলতে পারবো না, মানে আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই। ঘটনাটা এবার শোন। এই রকম একজন চোর ধরা পড়লো। ঘটনাটা এইখান থেকে শুরু হলো। বেশ নতুনত্ব আছে তো। হ্যাবলাই, চুপ কর, শুনতে দে। হ্যাঁ বলো মামা। ছেলে ওকে জিজ্ঞেস করলাম, তা তুমি চুরি শুরু করলে কেন? খেতে না পেলে মানুষ কি করবে? চুরি করবে, চুরি। যাক, অবশেষে তুমি ধরা পড়লে। আমি না চাইলে আপনি আমাকে ধরতে পারতেন না। আমি চেয়েছি তাই আপনি আমাকে ধরতে পেরেছেন। আমার ধরা পড়াতে আপনার কোনো কৃতিত্ব নেই। তা তুমি ধরা দিলে কেন? আমার ইচ্ছে করছিল না আর চুরি করতে। চুরি থেকে মন উঠে গিয়েছিল। এখনো কিন্তু ভূত এলো না। ভূতটা কোথায় বড়বাবু? এই নিন বড় বাবু, চা আর চিকেন পকোড়া। এই তো চিকেন পকোড়ার মতো ও তো চলে এলো। আসলে রাত পাখি সেদিন আমাকে যা বললো না, সেই শুনে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। কি এমন কথা বললো? রাত পাখি আমাকে বলল, সে রাতে চুরি করে ডেরায় ঢুকেছি। চুরি করা কম ঝক্কির কাজ। চুরি করে এসে ডিমের ঝোল আর ভাত খেয়ে শুয়ে পড়েছি। সবে মাত্র ঘুম এসেছে, ব্যাস, আর তখনই আমার মরা বাবা আমার সামনে এসে দাঁড়ায়। তুমি দেখলে তোমার বাবা সামনে এসে দাঁড়িয়েছে? হ্যাঁ, দেখলাম। কি দেখলাম জানেন? বাবা খুব রেগে আছে, চোখ দুটো ফাটার মতো জ্বলছে। গম্ভীর গলায় বলে, খোকা, চুরি ছেড়ে দে, না দিলে খুব অনর্থ হবে। আমি বাবাকে বললাম, বাবা চুরি না করলে আমি খাবো কি? তা তোমার বাবা কি বললেন?
তা বাবা বলল যে কাল তুই ধরা দিবি, তারপর জেলে ঢুকে যাবি। তোর যা অপরাধ তাতে তোর যাবজ্জীবন হবেই। সারা জীবনের খাওয়া পড়ার কথা তোকে আর ভাবতে হবে না। বাহ, চমৎকার গল্প। ভূতও আছে, ভূতের স্বপ্নও আছে। দূর, এটা কোনো ভূতের গল্প হলো নাকি? এটা তো ফাঁকি দেওয়া গল্প। তুমি কিন্তু বেশ ভালো চিটিং করলে মামা, আর আমাদের সন্ধেটা একদম মাটি করে দিলে। এটাই হলো ভূত আসার মোক্ষম সময়। আয় ভূত আয়। দেখো দিদি, বৃষ্টি আসবে তার জন্য তাড়াতাড়ি করছি, আর এই সময় দুম করে লোডশেডিং হয়ে গেল। ভালো লাগে। কে? বাঁচাও, 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 বাঁচাও। এই এই হরি পড়ে আছে। এই কি হলো বলুন তোর? হরি, ওই হরি না, নিঃশ্বাস পড়ছে। আরে বাবা, এইভাবে ডাকলে হবে না। দাঁড়ান দাঁড়ান, দোকানের ভেতর থেকে বালতিটা নিয়ে আসি। মুখে জলের ছিটে দিতে হবে। আমিও বড় বাবুকে ফোন করে দিই। হ্যালো, কে বলছেন? করালি বলছি বড় বাবু। এখানে মারাত্মক ঘটনা ঘটেছে। হরি তার দোকানের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে কি কি করে? ঠিক বুঝতে পারছি না। আমার সাথে কর্মকর্তা বাবু আছেন, উনি হরির জ্ঞান ফেরাবার ব্যবস্থা করছেন। ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। বাবু, জি সব। গাড়ি বার করো, এক্ষুনি যেতে হবে। হরি, আরে চোখ মেলে দেখো। একটা হাত। উড়ি বাবারে, উড়ি বাবারে, কি কালো। আর আর কি বড় হাত। ভালো হাত? কার হাত? কি জানি, ভূত ছাড়া ওরকম কালো হাত কারো হয় নাকি? বাবা, ভূত? কি হয়েছে? বুঝতে পারছি না। কি একটা কালো হাতের কথা বলছে। কালো হাত? কার হাত? কাল কাল রাতের কথা। বাবা, মনে পড়লেই না ভয়ে একটা করে কাটা দিচ্ছে। কি হয়েছিল? ওই মেঘ ডাকলো, আর না সাথে সাথে লোডশেডিং হয়ে গেল। আমি তখন আমার ওই দোকান বন্ধ করতে যাচ্ছি, আর আর ঠিক তখন তারপর আর কিচ্ছু মনে নেই। বাবা, এ তো ভয়ঙ্কর ব্যাপার। কি যে হচ্ছে কিছুই ভেবে পাচ্ছি না। আবার কার ফোন? হ্যালো, হ্যালো হ্যালো বড় বাবু, আমাদের বাড়িতে শিগগির আসুন। এখানে খুব বিপদ। রেঞ্জ কোনো কথা বলছে না, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। কি শুধু চেয়ে আছে? দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা, ডাক্তার ডেকেছেন? হ্যাঁ, উনি বললেন ভয় পেয়ে নাকি নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছে। আবার ভয়ে পেয়ে? ঠিক আছে, আমি 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 আসছি। কার আবার কি হলো? রেঞ্জের মা ফোন করেছিল। রেঞ্জ খুব ভয় পেয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। জাগে হরি, আজ আর দোকান খুলতে হবে না, ঘরে যাও। কি গো হরি, তুমি এরকম থম মেরে গেলে কেন? কি হলো আবার? আমার ক্যাশ বাক্স থেকে সব টাকা চুরি হয়ে গেছে, কিচ্ছু নেই, ফাঁকা। যা বাবা, এটা কি রকম হলো? আমি তো ফতুর হয়ে গেলাম, এখন আমি কি করব? দাঁড়া দাঁড়া, এখন বাড়ি যা, তারপর দেখছি কি করা যায়। চিন্তা করিস না, কিছু একটা ঠিক হয়ে যাবে। চল গাড়িতে ওঠ, তোকে বাড়িতে ড্রপ করে আমরা রেঞ্চের বাড়ি যাব। করালি বাবু, কর্মকর্তা বাবু, আপনারাও গাড়িতে উঠুন। বাবু, হরিকে ধরে তোলো তো। কি হয়েছে রেঞ্জদা, তুমি এরকম ভাবে বসে আছো কেন?
কি হয়েছে কিছু না বললে আমরা বুঝবোটা কি করে? সকালে উঠে দেখি দরজার কাছে পড়ে আছে। রেঞ্জ বাবা, তুই কিছুই যদি না বলিস কি করে কি হবে বলতো? রেঞ্জ রেঞ্জ তুই কি ভয় পেয়েছিস? কি দেখেছিস? হলো, এই হলো, আমার মনে হচ্ছে রেঞ্জ কিছু একটা দেখে খুব ভয় পেয়েছে। তুই আমারে কি বললে? হাত কালো কালো, হাত কালো কালো, হাত ওরে ওরে কি বিভৎস! কার হাত ঠিক করে বলো না। কোনো ভয় নেই, নির্ভয় বল। তুই আমারে রেঞ্জটা কালো হাত দেখে জ্ঞান হারিয়েছে। স্ট্রেঞ্জ, এখানেও কালো হাত? কার হাত? আচ্ছা আন্টি, বাড়ি থেকে কিছু চুরি যায়নি তো? গুড কোয়েশ্চেন। না, খুব ভালো ব্যাপার, তুই নজর করেছিস। বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে তো? মানে কিছু চুরি যায়নি তো? হ্যাঁ, হরির ক্যাশ বাক্স থেকে সব টাকা নিয়ে চলে গেছে। হরি খুব কান্নাকাটি করছিল। সবই তো ঠিক আছে, তবু দিদি একবার সব কিছু ভালো করে দেখুন। আলমারির চাবি কোথায় থাকে? আমার ঘরে থাকে। তবু একবার দেখে নিন। সর্বনাশ! আলমারি থেকে সব গয়না হাওয়া। আমার কাছে চাবি থাকা সত্ত্বেও আলমারি খুলে সব কিছু নিয়ে হাওয়া হয়ে গেল। হায় 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 হায়। কালো হাত? কার হাত? এটা তো ভূত নয়। একটু ভাবতে হবে। কি হচ্ছে বলতো? সেটাই তো বুঝতে পারছি না। হলুদা, তোমাদের কি মনে হচ্ছে বলো তো? স্ট্রেট ভূতের কথা মনে হচ্ছে, বুঝলি? চুরিটা করছে কে? ভূত? ভূত, ওই ভূত ছাড়া আর কেউ নয়। আমার একটা প্রশ্ন আছে, তুমি কোনোদিনও শুনেছো ভূত চুরি করে? আমি শুনেছি। তুই শুনেছিস? কোথায় শুনেছিস? কার কাছে শুনেছিস? আমি একটা গল্পের বইতে পড়েছি। ওই সত্য ঘটনা অবলম্বনে সেখানে লেখা আছে একজন মানুষ ওই শ্মশান থেকে একটা ওই ভূতকে মন্ত্রের সাহায্যে পোষ মানিয়ে বিভিন্ন বাড়িতে চুরি করাতো। ধুর, এ আবার হয় নাকি? হয়, ভূতকে বশ করে অনেক কিছু করা যায়। দেখলি তো আমি বলছি, আমি পড়েছি। তার মানে তুমি বলছো যে এইখানেও ভূতের হাত আছে? হতে পারে। তোমার শোনা ওই ভূতকে পোষ মানিয়ে চুরি করার ঘটনাটা আমাদের বলবে কিন্তু। রাতে ভূত খুঁজির দপ্তরে চলে আসিস। তুমি এখন কোথায় যাচ্ছ? একবার রেঞ্জকে দেখে আসি, তখন যেতে পারিনি। আমাদের কিন্তু বার করতেই হবে এটা কার কাজ, ভূতের না মানুষ ভূতের। আমাদের বন্ধুকে ভয় দেখানোর সাজা পেতেই হবে। যত তাড়াতাড়ি হয় এর রহস্য বার করতেই হবে। কি হলো বলতো? কে কাল রাতে অপকর্মটা করলো? আমরা আজ কাজ শুরু করব। কত আশা বুকে নিয়েছিলাম এতদিন। এটা কি হলো? মনে হয় নতুন কেউ এসেছে। কে এসেছে আমাদের একচ্ছত্র রাজত্বে ভাগ বসাতে? কে এসেছে? কাল ওই লোকটার ভাগ্য কিরকম সাথ দিয়েছে দেখ। হঠাৎ রাতে লোডশেডিং হয়ে গেল, আর ওই সুযোগটা লোকটা নিল। তাহলে কি করবে ওস্তাদ? আজ কাজে বেরোবে? আজ কিন্তু দাসপাড়া ফুল চাপে থাকবে, রাস্তায় রাস্তায় টহল থাকবে। হ্যাঁ, তার মধ্যেই বেরোবো, মাঠ ফাঁকা রাখবো না। বুঝলে ওস্তাদ, আমি আজ কাজে বেরোবো না। শরীরটা ঠিক ধুতে নেই, ভীষণ ম্যাচ ম্যাচ করছে। কি আর করা যাবে? তুমি তাহলে ঘরেই থাকো, আমরাই কাজে বেরোই। বিষয়টা কিন্তু ভীষণ কনফিউজিং। দুটো ক্ষেত্রেই প্রচন্ড ভয় পাওয়া এবং তারপর চুরি। এখন প্রশ্ন, ভয়টা দেখাচ্ছে কে? দেখুন, এখন আমি একা থাকি। আমার গিন্নি কয়েকদিন হলো বাপের বাড়ি গেছে। রাত বিরেতে ওইরকম হাত দেখলে আমার রক্তচাপ একেবারে ঊর্ধ্বমুখী হয়ে যাবে। হ্যাঁ, আমিও তো একা থাকি, তবে জানা রইলো হাত আর আমাকে কুপকাত করতে পারবে না। কি হতে পারে বলুন দেখি? আচ্ছা, এটা কি ভূতের কাজ? দাঁড়া, এটা ভূত খুঁচিদের হাতে দিয়ে দেখি, এটা ওরা ঠিক বার করবে। ওদের তাহলে একটা ফোন করে দেখি। রাঙা দাদু, আজ কিছু একটা এসপার ওসপার করতেই হবে। তোরা কি করবি?
চোরটাকে ধরবো। মানুষ হলে তো ধরবি, ও কি মানুষ? এই নাট বল্টু, বড়বাবু তোদের সঙ্গে কথা বলতে চাইছেন। এই নে কথা বল, ফোনটা স্পিকারে দেওয়া আছে। বলুন বড়বাবু। তোরা এখন কি করছিস? পড়াশোনা শেষ করে সবাই আমরা আমাদের ভূত খুঁজি দপ্তরে আছি। এই চুরি নিয়ে ভূত খুঁজিদের কি বক্তব্য? ভাবছি বড়বাবু, এটা ভূতের কাজ না মানুষের কাজ, সেটাই আমাদের বার করতে হবে। আজ রাতে আমরা সবাই বের হব। আমিও তোদের সাথে থাকবো। ঠিক আছে মামা। আমরা ঠিক 10:30টায় খেয়ে দিয়ে বের হব। ঠিক আছে। আচ্ছা নাট, বলছি আমরা কোথা থেকে শুরু করব? নাট, কাল হরিদার কচুরির দোকান আর রেঞ্জদার বাড়িতে চুরি হয়েছিল, তাই তো? হ্যাঁ, তো কি বলতে চাইছিস? আমার ধারণা আজ চুরি শুরু হবে মন্টুদার চায়ের দোকান থেকে। কেন তোর এই রকম মনে হবার কারণ? কেন বলতে পারবো না, শুধু আন্দাজ আর ক্যালকুলেশনের ওপর বলছি। আজ সবাই যে যার বাড়ি পাহারা দেবে, বড় রাস্তায় টহল চলবে। বুঝেছি, মন্টুদার চায়ের দোকানটা বড় রাস্তা থেকে অনেকটা দূর, তাই আজ যদি ভূত চুরি করতেই আসে তাহলে মন্টুদার চায়ের দোকানে আসতে পারে। বাহ, খুব ভালো ভেবেছিস। তাহলে আমাদের গন্তব্য হবে মন্টুর চায়ের দোকান। নাট, মন্টুদাকে ফোন করে বলে দিই দোকানটা বেশ অনেক রাত পর্যন্ত খুলে রাখতে। ওটাই হবে আমাদের টোপ। ও, দুর্দান্ত প্ল্যান করেছিস। যদি চোর হয় তবে আমাদের ফাঁদে পা দেবেই। এবার দেখা যাক চোর কে। চল চালা, একবার ঘুরে আসি, দেখে আসি দাসপাড়ার অবস্থা। কি গো কাকাতুয়া ওস্তাদ, তোমার শরীর কেমন? ওহ, বাবা গো, খুব খারাপ, সারা গায়ে ব্যথা। তোমরা বরং দেখে এসো। ঠিক আছে, সাবধানে থাক। কিছু ওষুধ খেয়েছিস? না, আজ আর কিছুই খাইনি। ডাক্তারখানায় যাওয়ার ইচ্ছে হয়নি। শরীরটা খুব দুর্বল, বুঝলে। কাল সকালে যাব। ঠিক আছে, সাবধানে থাক। রে, রাস্তা তো নির্জন, গুপি দারোগার টহল নেই। কি ব্যাপার রে? দেখেছো ওস্তাদ, টহল চলছে। শুধু গুপি দারোগা উটারের শব্দটা বন্ধ করে দিয়েছে, যাতে কেউ বুঝতে না পারে। যা, কাকাতুয়াটার কি খবর বলতো? কি আর হবে, ভাইরাল ফিভার। ও কাল ওষুধ পড়লে চাঙ্গা হয়ে যাবে। চল এবার এই সোজা যাই। তোদের কথা মতো আমরা প্রথমে মন্টুর দোকানের কাছে লুকিয়ে থাকবো। হ্যাঁ, এটা একটা রিস্ক নেওয়া, লাগলে তো না লাগলে তার। যদি আমাদের প্ল্যান সাকসেস না হয় তবে আজ না হলে কাল হবে, আমরা প্রস্তুত। আজ না হয় কাল, কার হাত ঠিক জানা যাবে। আমরা যাই, মন্টু ওখানে কিন্তু একা। যদি এর মধ্যে কিছু হয়ে যায়। ঠিক বলেছে, চলো। বেশ রাত হয়ে গেল, এতক্ষণ ওই দোকান খুলে রাখার কোনো মানে হয়? এবার দোকান বন্ধ করি। এই পাঁচিলের ধারে লুকিয়ে মন্টুকে ওয়াচ করব। এই নাট বল্টু, তোরা মন্টুকে একবার ফোন করে জানিয়ে দে যে আমরা এসে গেছি, যেন ভয় না পায়। মন্টুদাকে এটাও বলে দে আমাদের কাছে ভয়ঙ্কর অস্ত্র আছে। অস্ত্রটা হলো গুলতি। ঠিক আছে, এবার দোকানটা বন্ধই করি। আমাকে এখানে একা দাঁড় করিয়ে রেখেছে। ধুর, কারো আসার নাম নেই, কোনো মানে হয়? ওই তো বল্টুর ফোন। হ্যালো, ঠিক আছে, রাখছি। ওই দেখ, এইখানে গুপি দারোগা গাড়িটাকে পার্ক করেছে। তার মানে এখানে কোথাও ঘাপটি মেরে লুকিয়ে আছে। চল চল, একটু এগিয়ে গিয়ে দেখি ওরা কি করছে। বাঁচাও! ওরে বাবা রে, বাবা রে, মরে গেলাম রে বাবা, মরে গেলাম রে। ও বাবা রে বাবা, মরে গেলাম। ওরে বাবা রে, এ তো কাকাতুয়া। ওরে, এটা কাকাতুয়ার কাণ্ড, গুরু মারা বিদ্যা। যাক, কার হাত সেটা বোঝা গেল। এবার আমাদের কাজটা বেশ ভালোভাবে শুরু করতে হবে। চলো চলো, আমরা ফিরে যাই। ঠিক বলেছিস। তার মানে
কাকাতুয়া ভূতের হাত। এ কাকাতুয়ার কাকা, একটা নকল হাত বানিয়ে আসল মানুষগুলোকে খুব বোকা বানাচ্ছ, হ্যাঁ? তুমি ভূত আর আমরা হলাম ওঝা। আমাদের সাথে লাগলে পরে করে দেব সোজা। এবার চল জেলে, তোকে খুব খাতির করবার জন্য দাসপাড়ার সবাই তৈরি আছে। খুব খারাপ লাগছে রে না, আমরা আমরা সত্যিকারের ভূত আর খুঁজে পেলাম না। আমরা ভূত খুঁজি, মানুষের মধ্যে যে ভূতগুলো রয়েছে সেগুলো খুঁজে বার করছি। তার মানে আমরা হলাম ওঝা, আমাদের সহজে যায় না বোঝা।